বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটার নাম হলো পুর ভরা পাঁপড়ের মুচমুচে কুলফি। তো আপনারা দেখতে থাকুন কিভাবে তৈরি করি। তো আপনারা দেখতে থাকুন। প্রথমে এই যে 3টে পাঁপড় নিয়েছি, বড় পাঁপড়। এবার 3 পিস পাঁপড় দিয়ে এই রেসিপিটা তৈরি করব। বড় পাঁপড়। তো প্রথমে 5 চামচ বেসন নিলাম। এইবার 2 চামচ চালের গুঁড়ি দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিলাম। 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। 1 চামচ জিরের গুঁড়ো দিলাম। এবারে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা আমি করে নেব। এবার ব্যাটারটা হয়ে গেছে, ঠিক এরকম, খুব ঘনও না খুব পাতলাও নয়। এবার এটা রেস্টের জন্য 10 মিনিট রেখে দিলাম। এদিকে বাঁধাকপিটা সরু সরু করে কুচিয়ে নিয়েছি। আর এখানে আছে কোচানো কাঁচা লঙ্কা। এবার কড়াতে আমি তেল দিয়ে দিলাম। 1 চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম। এখানে সেদ্ধ করা একটা আলু আছে, 2 টুকরো করে সেদ্ধ করেছি। এটাকে মেখে এই পুরেতে দিয়ে দেব। প্রথমে আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম কড়াতে, একটুখানি নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। আলুটা মাখিয়ে নিলাম। এবার কাঁচা লঙ্কাগুলো আলুর মধ্যে দিয়ে দিলাম। ঢাকাটা খুলে নিয়ে পরিমাণ মতো লবণ দিলাম। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আরেকবার ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা খুলে নিয়ে দেখুন বাঁধাকপিটা হালকা সেদ্ধ হয়ে গেছে। এবার আলু মাখাটাও দিয়ে দিলাম। দিয়ে এবার 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেব। এবার চিলি ফ্লেক্স দিয়ে দেব 1/2 চামচ মতো। দিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এতে মটরশুঁটি ধনেপাতা দিলে খুবই ভালো হয়, তো আমি এতে দিলাম না। এখন আমাদের খেতে নেই। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পুরটা রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিলাম। এটা একটু ঠান্ডা হলে এবার এদিকে দেখুন পাঁপড় আছে। 3টে পাঁপড় এরকমভাবে 2 টুকরো করে কেটে নিলাম। নিয়ে পাঁপড়গুলো জল দিয়ে একটু ভিজিয়ে নেব। ভিজিয়ে এরকমভাবে চাড়িয়ে রেখে দেবো যাতে না জুড়ে যায়। এবার এরকমভাবে ফোল্ড করে নিলাম। পানের মতো করে পুরটা দিয়ে দিলাম। দিয়ে দেখুন কত সুন্দর মুড়ে দিচ্ছি যাতে না আলুর পুরটা বেরিয়ে যায়। কুলফির মতো দেখতে হয়েছে। প্রত্যেকটা পাঁপড় এইভাবে, এই পাঁপড়টা একটু কম ভিজেছিল তাই একটু জল দিয়ে দিলাম। দিয়ে প্রত্যেকটা পাঁপড় এরকমভাবে পুর দিয়ে তৈরি করে নিলাম। সবগুলো তৈরি করে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে কুলফির মতো। আর এদিকে ব্যাটারটাও একটু ফুলে গেছে। এবার কড়াতে তেল দিলাম। এবার একটা রোল নিয়ে উল্টে পাল্টে বেসনে কড়াতে দিয়ে দেব। কড়ার তেলটা গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে উল্টে দেব। গ্যাসটা কমিয়ে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। এরকমভাবে সব কটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে পুর ভরা পাঁপড়ের মচমচে কুলফি। এরকম একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। দেখুন মুচমুচে হয়েছে, কত সুন্দর আওয়াজ দেখুন। এই দেখুন এতে পুর ভরা আছে। তো আপনারা একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন,
একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নমস্কার বন্ধুরা।